আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, চলেন আমরা আজকে শেখ আহমদুল্লাহ শাহ হুজুরের বক্তব্যের কিছু অংশ দেখব যে উনি আজকে মিলাদুন্নবী সম্পর্কে কি বক্তব্য দিয়েছেন এবং সারা বাংলাদেশে মিলাদুন্নবী নিয়ে কি আসলে উদযাপন করা হচ্ছে। এবং আরেকটি কথা বলে রাখি যে আজকের এই দিনে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস। তো চলুন আমরা ভিডিও সম্পূর্ণ দেখে আসি। ঈদ মিলাদুন্নবী কবে? ঈদ মিলাদুন্নবী উপলক্ষে কিছু করণীয় আছে কিনা, এই দিনে কোনো আমল আছে কিনা? ঈদ মিলাদুন্নবী মানে হলো নবীর জন্মের ঈদ, আনন্দ। তো ঈদ থাকলে তো ঈদের নামাজ থাকবে নাকি? তো 12 রবিউল আউয়ালকে যদি আমরা ঈদে মিলাদুন্নবী বলি তাহলে ঈদ তিনটা হলো, ঈদুল ফিতর, ঈদুল আযহা আর ঈদ মিলাদুন্নবী। তাহলে ঈদুল আযহা ঈদুল ফিতরের তো নামাজ আছে, আমরা জানি। ঈদে মিলাদুন্নবীর নামাজ কখন আছে? কোন নামাজ নাই। তো বোঝা গেল যে আসলে ঈদ মিলাদুন্নবীর নামে কোন ইবাদতের উপলক্ষ, কোন অকেশন ইসলামের শরীয়তে কোথাও নাই। তবে এটা ঠিক, এই কথাগুলো আমরা বললে আমাদের কিছু ভাই, যারা আমাদেরই ভাই, মুসলিম ভাই, হয়তোবা তারা মনে কষ্ট পান। তারা মনে করেন যে এরা নবীর দুশমন, এদের মনে নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নাই। ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উদযাপন করলেই তার প্রতি ভালোবাসা আছে, আর না করলে নাই। এই যোগ বিয়োগ করা, এত সহজ শর্টকাটে হিসাব করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? এই অধিকার আপনাকে কে দিয়েছে? ব্যাপারটা এরকম হচ্ছে যে দেশের প্রতি আমার ভালোবাসা আছে কি? আপনি আমার দল করেন তো আমি বলবো আপনি দেশপ্রেমিক, আপনি আমার দল করেন না তো আপনি দেশদ্রোহী। ব্যাপারটা সেরকম হয়ে গেল। ভাই, আমার দেশপ্রেম জাহির করার জন্য আপনার দল করে তাই প্রমাণ করতে হবে, এটা যেরকম অযৌক্তিক, ঠিক একই ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উদযাপন করে তার প্রেম, তার ভালোবাসা জাহির করতে হবে, এটাও এরকম অযৌক্তিক। দেখুন, আমরা একটু ঘাটাঘাটি করি ভাই, আজকাল তো আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়ে গেছে। আপনি একটু অনলাইনে একটু সার্চ দেন, জন্মদিবসের জন্ম কবে, জন্মদিবস উদযাপনের জন্ম কবে। পৃথিবীতে জন্মদিবস উদযাপনের এই কালচার, এটাও তো জন্ম হয়েছে নাকি? নাকি আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে? এটাও তো শুরু হয়েছে। একটু ঘাটাঘাটি করে দেখেন, আপনি অবাক হবেন। খ্রিস্টানরা পর্যন্ত তাদের ধর্মীয় ভাবে জন্মদিবস উদযাপন করাটাকে তারা নিষিদ্ধ করেছে। আমরা যেরকম ফতোয়া দেই না, খ্রিস্টানদের ধর্ম মতে ফতোয়া আছে জন্মদিবস উদযাপন করা যাবে না। কারণ এটা যারা করেছে পেগানরা, প্রকৃতি পূজারীরা, তাদের সাথে বিশ্বাসগত বিশাল সংঘর্ষ আছে। কাদের? খ্রিস্টানদের। কালের আবর্তে খ্রিস্টানরাই এসে সেটা আবার নিজেদের গায়ে ধারণ করেছে। তারা এখন তাদের নবীর জন্মদিবস উদযাপন। আমরা মুসলমানদের অনেকে বহু পরে এসে, মিশরের এক শাসক, তিনি এসে চিন্তা করলেন খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিবস পালন করেছেন, আমাদের নবীর জন্মদিন আমরা পালন করলে সমস্যা কি? এই শুরু করলেন তিনি, এবং তারপর থেকে এটা শুরু হয়ে গেল। ডক্টর আব্দুল্লাহ জাহির রহমাতুল্লাহ রাহেওয়ালার বইতে বিস্তারিত ইতিহাস পাবেন, পড়ে নেবেন। তো আপনি একটু অনলাইনে সার্চ দেন না, তাহলে তো পেয়ে যাবেন এই জন্মদিবসের উদযাপনের জন্মটা কবে থেকে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জন্মদিবস উদযাপন করেছেন? যদি করে থাকেন তো বছরে প্রতিদিন, প্রতি বছর 12 রবিউল আউয়াল তিনি বেঁচে ছিলেন 63 বছর, এই 63 বছরে প্রতিবার আসছে না? উনি ওনার জন্মদিবস উপলক্ষে এই যে র্যালি বের করা, জশ্নে জুলুস করা বা যাই করি আমরা, উনি কিছু করছেন কি? উনি নিজের ওই যে কি একটা কথা আছে না, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির। ওনার নিজের জন্মদিবস উনি উদযাপন করলেন না, ওনার 4 খলিফার কেউ করলেন না, কোন সাহাবী করলেন না। আমরা মহব্বত জাহির করার জন্য ওনার জন্মদিন উদযাপন করি। ব্যাপারটা কেমন হয়ে গেল? আল্লাহ আমাদের ভাইদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। নবীজির জন্মের রাতে কি হয়েছে? আসমানে মিলাদ হয়েছে। নবীজির জন্মের রাতে জমিনে মিলাদ হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। নবীজির জন্মে আমার আল্লাহ খুশি, নবীজির জন্মে ফেরেশতারা খুশি, নবীজির জন্মে तमाम জগৎ খুশি, নবীজির জন্মে চাঁদ, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, तमाम জগৎ, तमाम আলম খুশি। জোরে কান সুবহানাল্লাহ। তোমার মতন পাগল ছাগল খুশি না হলে কি আসে যায়? নবীজির মিলাদ, নবীজির জন্ম আলোচনা, এটা প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদের কর্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে তাম পৃথিবীতে কারোর মধ্যে কোনো কিলোকাল নাই, এটা খুশির ব্যাপার। আবার নবীজির মিলাদ আলোচনা কি শুধু কি এই আপনার 12 রবিউল আউয়াল না? 12 মাস, 12 মাস নবীজির আলোচনা, 12 মাস। যারা বলে মিলাদুন্নবী বলতে কিছু নাই, এই অনুষ্ঠান বলতে কিছু নাই, তারাই আবার মাউলুদুর রসুল নামে
দেশের বাইরে আবার প্রোগ্রাম করে। আছে কি নাই? আল্লাহ সবাইকে সঠিক বুঝ দেও, জোরে কেন আমিন।